ইউরোপীয় ইউনিয়ন ইইউভুক্ত দেশগুলো থেকে ব্যক্তিগত গাড়ি ও ট্রাক আমদানি শুল্ক বাড়িয়ে 25% নির্ধারণ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ যুক্তরাষ্ট্রের মধ্যে সবশেষ বাণিজ্য চুক্তির 1 বছর পূর্ণ হওয়ার আগেই 1 মে এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউরোপের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি রয়েছে, তবে তারা সেটি অনুসরণ করছে না। তাই আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইইউ এর গাড়ি ও ট্রাক আমদানিতে শুল্ক বাড়ানো হচ্ছে। এটি আগামী সপ্তাহেই কার্যকর হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চুক্তির কোন অংশ ইইউ মানছে না এবং কিভাবে চুক্তি লঙ্ঘন করছে জোটটি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইউরোপের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, আমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে ইইউ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরই উচ্চ শুল্কের হুমকি দিয়ে ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে বেশিরভাগ ইউরোপীয় পণ্যের ওপর 15% শুল্ক আদায় এবং যুক্তরাষ্ট্রে ইউরোপকে বিনিয়োগের শর্ত দেওয়া হয়েছিল। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল প্রচেষ্টা ইস্যুতে ব্রাসেলসের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে বিরূপ প্রভাব পড়ে। এর পরিপ্রেক্ষিতে 2026 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করে ইউরোপীয় পার্লামেন্ট, যদিও কিছু শর্ত সংযুক্তির পর মার্চ মাসে অনুমোদিত হয় সেটি। যেখানে ইইউ এর অর্থনৈতিক সংস্থাগুলোর বিরুদ্ধে বৈষম্য, সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির জন্য হুমকি এবং অর্থনৈতিক চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে চুক্তি স্থগিতের সুযোগ রাখে ইউরোপীয় পার্লামেন্ট। যদিও বিভিন্ন পণ্যের ওপর শুল্ক সমন্বয়ে মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিল জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশ। এছাড়া ইস্পাত ও অ্যালুমিনিয়াম নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের আলোচনায় আবারও স্থবিরতা নেমে আসে। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে ইউরোপীয় কমিশন জানায়, মার্কিন প্রশাসনকে সম্পূর্ণরূপে অবহিত করে চুক্তিতে অনুমোদন দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এখন পর্যন্ত চুক্তির সব শর্ত অনুসরণ করছে ইইউ। যুক্তরাষ্ট্রকেও তাদের প্রতিশ্রুতি মানতে বাধ্য করা হচ্ছে। তাদের দেওয়া প্রতিশ্রুতি কতটা রক্ষা করছে সে বিষয়ে প্রশ্ন করছে ইইউ। কমিশনের মুখপাত্র বলেন, একটি অনুমানযোগ্য ও পারস্পরিকভাবে লাভজনক আন্তঃ-আটলান্টিক সম্পর্কের প্রতি আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র অসামঞ্জস্যপূর্ণ কোনো পদক্ষেপ নিলে বিকল্প চিন্তা করবে ইইউ। ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্ন্ড ল্যাং বলেন, ট্রাম্পের এই মন্তব্যই প্রমাণ করে বাণিজ্যিক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র কতটা অবিশ্বস্ত। ট্রাম্পের এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি লঙ্ঘন করেছে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের পণ্যে গড়ে 26% শুল্ক আরোপই তার প্রকৃত উদাহরণ। ইউরোপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ওই অঞ্চলের অটোমোবাইল শিল্প। আঞ্চলিক অর্থনীতিতে বছরে প্রায় 330 বিলিয়ন ইউরোর যোগান দেয় অটোমোবাইল শিল্প, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে কর্মসংস্থান ছাড়িয়েছে 1,38,00,000 ঘর, যা ইউরোপে মোট কর্মসংস্থানের 6.1%। বৈশ্বিক গাড়ির বাজারের অন্তত 15%ই দখলে রেখেছে ইইউ জায়ান্টরা, অর্থাৎ অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ও ভূমিকা রাখছে ইউরোপের অটোমোবাইল শিল্প। বৈশ্বিক গাড়ির বাজারের 60%ই এশিয়ান ব্র্যান্ডের দখলে থাকলেও যুক্তরাষ্ট্রে আধিপত্য বিস্তার করেছে মার্সিডিস বেঞ্জ, BMW, অডি, পোর্শে, ল্যাম্বরগিনির মতো ইউরোপের ব্র্যান্ডগুলো। ইউরোপের গাড়ির এমন আধিপত্যই ট্রাম্পের নজর কেড়েছে। আমদানি কমাতে নয়, বরং এ থেকে বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যে ইউরোপের গাড়িতে শুল্ক বাড়াচ্ছেন তিনি। শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়ে ইউরোপীয় গাড়ি নির্মাতাদের যুক্তরাষ্ট্রের উৎপাদন স্থানান্তরের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের কারখানায় গাড়ি ও ট্রাক উৎপাদন করলে কোনো শুল্ক আরোপ হবে না।
আইএমডি বিজনেস স্কুলের বাণিজ্য বিশেষজ্ঞ অধ্যাপক সাইমন ইভেনেট বলেন, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে আইন হয়ে যায় না, তাই পাল্টা ব্যবস্থা নেওয়ার আগেই যাবতীয় বিষয় বিবেচনায় নিতে হবে ব্রাসেলসকে। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন আইইপিএ এর অধীনে ট্রাম্পের আরোপিত লিবারেশন ডে শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। কিন্তু ভিন্ন আইনে গাড়ির ওপর শুল্ক আরোপের কারণে এতে আদালত অবমাননা হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা।